হাকসবাজার শহর অত্যন্ত 12 কিলোমিটার দূরে হিমছড়ি সমুদ্র সৈকত এলাকার মঙ্গলবার বেইনা 7টা বাজে গোসলগুত্য নামে নিখোঁজ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3জন শিক্ষার্থী। ইয়ার মাঝে 2জন শিক্ষার্থী অরিত্র হাসানতে আসিফ আহমদের সন্ধান 12 ঘণ্টায়ও ন মিলে। সাগরের তলদেশে সৃষ্টি হওয়া গুপ্ত হালত আটকা পড়ছে বলে হয় উদ্ধারকারী দলের সদস্য হলে। ইয়ার মাঝে KM সাদ্দাম রহমান নামের এক শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার করা হয়। শিক্ষার্থী হল সাগরত নিখোঁজ হইবার প্রায় 3 ঘণ্টা পর বেইনার 10টাত্তন তল্লাশি অভিযান শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান সিসিএফ লাইফগার্ড, জেলা প্রশাসনের সৈকত কর্মী, ফায়ার সার্ভিস হতে পর্যটন পুলিশের সদস্য হলে। উদ্ধারকর্মী হলে জানায় বৈরী আবহাওয়াল্লায় সাগর উত্তাল থাকায় অভিযান চলাইতেও সমস্যা হওয়ার। ছবি তুলতে তুলতে সামনে আগায় জনে এক পর্যায়ে সাগরের ঢেউর তলায় যায় 3 বন্ধু। বিস্তারিত শুনুন ইতারার এক পর্যায়ের মুখোত্তন। পিছনে আমরা দুজনে মিলে ছবি একটু সামনে একটু ছবি তুলতেছে, কি করতেছে, মানে ঢেউ আস্তে আস্তে বাড়ছে, পানিটা আস্তে আস্তে বাড়ছে। তো ও একবারই কিনারে, আমিও কিনারে, আমাদের সাথে অরিত্র মানে ও আমাদের সাথে। তো ওদের দুজনে দেখা দেখি অরিত্র গেছে ছবি তুলতে ওদের সাথে। ওরা 3জন সামনে গেছে, আমি আর ও রিয়া, আমরা দুজনের ছবি। আমরা এক মামা বাস করতেছিল ওনার সাথে। তো ওই মামা আমাদের বারবার বলতেছিল ওদের মানা করতে। কয়েকদিন আগেও একজন মানুষ জানে তো, হ্যাঁ আমাদের মানা করছিল। তো আমি ফার্স্টে একটু সামনে গিয়ে ওদের ডাইকা নিয়েছি। ডাইকা নিয়ে আসার পরে ওরা কিনারে আসছে, আসার পরে আবার সাবাব আর আসিফ ফার্স্টে গেছে, পরে অরিত্র ওদের ডাইকা নিয়ে গেছে। তো আমি মামার সাথে দাঁড়িয়ে গেছি, আর ওই ইয়ার হচ্ছে সামনে ক্লিয়ার হয়েছে, ওর কাছে আমার মানে আমাদের আসিফের ফোন টোন ওর কাছে রয়েছে। ওদের আমরা দেখতেছি, দেখতে সমুদ্র অনেক উত্তর লেগেছে। তো যে মামা মাছ মারতেছিল আমাদের বলতেছিল যে উনারে ডাক দিতে। তো আমি জোরে জোরে ডাকতেছিলাম, ওরা আমার কথা শুনতেছিল কিন্তু রেসপন্স করতেছিল। তো পরে আমি আবার আরো কিনারে গিয়ে রিয়াদের ডাইকে নিয়েছি। রিয়াদের ডাইকে নিয়ে আসার পরে রিয়াদ মিলে আমরা 3জন মিলে ওদের ডাকতেছি। তো 3জন মিলে ডাকার পরে ওরা আমাদের দিকে তাকাইতেছে, আমাদের কথা শুনতেছে, কিন্তু ওরা দেখতেছে মানে ঢেউ আসতেছে, ওরা ঢেউ দেখতেছে আর সামনে দেখে ছবি তুলতেছে সোনা থেকে। তো ওরা যখন আমাদের কথা বুঝে ব্যাক করতেছে, মানে পিছনে ঘুরছে। হ্যাঁ, ওদের একজনের হাতে ফোন ছিল, আর একজনের কাছে ছিল, আর 2জনের কাছে ছিল, মানে 2জনের কাছে ছিল, একজনের কাছে ছিল। তো ওরা 2জন হচ্ছে হাত ধরে ছিল। ওনার কাছে তো ফোন ছিল, হ্যাঁ আসিফের ফোনটা ছিল আমাদের কাছে রাইখে ছিল। ওনার ফোন তো তো ওরা যখন এদিকে ঘুরছে, ওই সাবাব আর আসিফ হচ্ছে হাত ধরে ছিল, আর অরিত্র ওদের থেকে একটু সামনে ছিল, মানে অরিত্র একটু আগে আসতে ছিল। পরে দেখতে দেখতেই আপনার হচ্ছে ওদের মানে তলিয়ে গেছে। তো কিছু মামা ছিল, এরা একটু যায় আর যাওয়ার সাহস পায় না। পরে আমরা পানি তো অনেক বাইরে গেছে হঠাৎ করে। তো আমরা পরে আসছি, পরে কিছু মামা এদিকে আসলো, আসার পরে এখানে এসে ওই স্বাভাবিক লাশটা আপনার হ্যাঁ 1-2 জন আর বাকি 2 জন।